আচ্ছা বল্টু, কাল তোর প্রতিবেশী আমিনা বেগমের বাড়িতে ডাকাত পড়েছিল এবং তিনি সাহায্যের জন্য জোরে জোরে চেল্লাচ্ছিলেন, কিন্তু তুই সাহায্যের জন্য যাসনি কেন? স্যার, কি করে বুঝবো তিনি সাহায্যের জন্য চেঁচাচ্ছিলেন? তিনি তো প্রতি রাতেই চেল্লামেল্লি করেন। স্যার, আমি এই ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করব। খবরদার, আত্মহত্যার চেষ্টা করলে কিন্তু গুলি করে মেরে দেবো। স্যার, আজকের ইন্ডিয়া থেকে বাংলাদেশে 30টি গরু পাচার হচ্ছে। কি? সালার পুত্রা আমাকে 10টা গরু পাচারের জন্য টাকা দিয়ে 30টা গরু পাচার করছে। দাঁড়া, ওদের এখনই ব্যবস্থা করছি। স্যার, আমার বউ হারিয়ে গিয়েছে। আপনার বউ কেমন দেখতে তাড়াতাড়ি একটা খাতায় লিখে দিন। আচ্ছা, লিখতে পারি একটা শর্তে, আমার বউ খুঁজে পাওয়ার পর ওকে এই খাতাটি দেখানো যাবে না। আচ্ছা বল্টু, তোর পাড়ার বৌদিগুলো সব দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এর কারণ কি? বিশ্বাস করুন স্যার, এর জন্য আমি দায়ী নই। বাবা, আমি পরীক্ষায় ফেল করেছি। কি? তুই একটা পুলিশের ছেলে, অর্থাৎ আমার ছেলে হয়ে পরীক্ষায় ফেল করেছিস? বাবা, 500 টাকা দিচ্ছি, কেসটা এখানেই ধামাচাপা দিয়ে দাও। মার কাছে যেন কেসটা না যায়। কিরে বল্টু, তুই ট্রেনের সব মহিলাদের কামড়াস কেন? স্যার, ট্রেনেতে লেখা ছিল মহিলা কামড়া। কিরে বল্টু, তুই কাল আমার কাছ থেকে 100 টাকা পকেট মেরেছিস, দে এবার 200 টাকা দে। স্যার, আমার কাছে তো 100 টাকা আছে, তবে আপনি একটু দাঁড়ান, আমি আরও 100 টাকা লোকের কাছ থেকে পকেট মেরে আসছি। দোকানটাতে চুরি করার আগে একবারও কি তোর বউ আর মেয়ের কথা মনে পড়ছিল না? স্যার, মনে তো পড়েছিল, কিন্তু ওই দোকানটাতে মেয়েদের কোনো জিনিস ছিল না। কিরে বল্টু, তুই দুধের ভিতরে জল মিশিয়েছিস, দে 500 টাকা ফাইন দে। স্যার, আপনার দিব্যি, আমি আর দুধের ভিতরে জল মেশাবো না। আজকের মতো আমাকে ক্ষমা করে দিন। কিরে বল্টু, আজকেরও তো তুই দুধের ভিতরে জল মিশিয়েছিস। আরে না স্যার, আজকের আপনি ভুল দেখেছেন, আজকের আমি জলের মধ্যে দুধ মিশিয়েছি।